দর্শক বন্ধু, আজকের আলোচনা অর্থপ্রাপ্তি। অর্থ, এই অর্থই অনর্থের মূল কারণ। অর্থ বেশি থাকাও জ্বালা, আবার না থাকাও জ্বালা, কম থাকাও জ্বালা। এই অর্থ একটা এমন জিনিস, অর্থ যাদের কাছে নেই তারা এই অর্থ কি করে প্রাপ্তি হবে তার পিছনে ছুটে বেড়াচ্ছে। যাদের কাছে অর্থ আছে তারা অর্থকে কোথায় লুকাবে সেই জায়গা খুঁজে বেড়াচ্ছে, তার জন্য ইডিআইসিবি ঘুরে বেড়াচ্ছে। এই অর্থ নিয়েই কিন্তু আজকের এই অনুষ্ঠান। এই অর্থ কি করে প্রাপ্তি করতে পারেন। প্রচুর লোক আমাকে ফোন করেন যে প্রদীপদা, লটারিতে আমার টাকা পাওয়ার যোগ আছে কি, কি করলে আমি লটারিতে টাকা পাবো, আমি শ্বশুর বাড়ির সম্পত্তিটা পাবো তো, বাবা আমাকে বাড়িটা লিখে দেবে তো। মানে সবসময় বিষয় চিন্তা আর কি। এই অর্থ কি করলে প্রাপ্তি করতে পারেন, এই অর্থ কি করলে আপনি আপনার আয়ত্তে আনতে পারেন, তাকে নিয়ে আজকের অনুষ্ঠান। ছোট্ট একটি কাজ, আমরা সবাই তাকে চিনি, সবাই তাকে জানি, সবার চলার পথে সে গাছটা তাচ্ছিল্যর মতন বড় হচ্ছে। সে গাছটি হচ্ছে কৃষ্ণ তুলসী গাছ। কালচে ধরনের পাতাটা হয়। এই কৃষ্ণ তুলসী গাছ যে কোনো নার্সারিতে যাবেন বলে দেবে কৃষ্ণ তুলসী গাছ। এই কৃষ্ণ তুলসী গাছের শিকড় কোনো দ্বাদশী তিথি যুক্ত দিন এই কৃষ্ণ তুলসীর গাছের শিকড় তুলতে হবে। তুলে সেটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে যে কোনো বিষ্ণু মন্দিরে 108 বার ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করার পর এই শিকড়টা, যদি বেটা ছেলে হন আপনার ডান হাতে সাদা সুতো দিয়ে, কন্যা সন্তান হলে আপনার বাঁ হাতে ধারণ করুন। এবং যতবার এই গাছের শিকড়ের কিন্তু একটা নিয়ম রয়েছে, আপনি যখনই খেতে বসবেন, যাই খান, সেটা চা থেকে শুরু করে যাই খাবেন, খাওয়ার আগে আপনি ওং বাসুদেবায় নমঃ মন্ত্রটা উচ্চারণ করতে ভুলবেন না। এই মন্ত্রটি উচ্চারণ করে আপনি খাবার গ্রহণ করুন। আপনার জীবনের অর্থ প্রাপ্তি হবেই হবে, একদম গ্যারান্টেড টোটকা। ইউজ করুন, অবশ্যই সুফল পাবেন। আর দেরি না করে, সামনেই দ্বাদশী তিথি আছে, দ্বাদশী তিথিটাকে ধরার চেষ্টা করুন এবং কৃষ্ণ তুলসী গাছের শেকড়কে নিজের শরীরে নিয়ে নিন, বেঁধে ফেলুন আর অর্থ প্রাপ্তি করুন। নমস্কার দর্শক বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।